وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة رواه مسلم উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মনিবের দরবারে যার অশেষ মেহেরবানিতে সলাতুল জুমা আদায় করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনের গুরুত্ব উপলব্ধি করে ফজিলত যথাযথভাবে অর্জনের উদ্দেশ্যে যথাসময়ে আমাদেরকে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে জানাচ্ছি সিজদায়ে শুকর, সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক সেই নবীর পরিবার পরিজন বর্গ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন সহ দুনিয়ার সকল মুসলিম নরনারীদের উপর। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে প্রচলিত শিক্ষা বনাম ইসলামী শিক্ষা। সমাজে প্রচলিত বা আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমান এর শুরুতে কি বলেছেন? আর-রহমান, দয়াময় আল্লাহ, রহমান আল্লাহ। এখানে আল্লাহ তাআলার গুণবাচক পরিচয় দিয়েছেন। তিনি রহমান, তিনি দয়াবান, তিনি দয়াশীল, তিনি তার বান্দার প্রতি খুবই দয়া করেন। এখানে তাকে কাহ্হার বলা হয়নি, তিনি প্রতিশোধ নেন, তিনি খুব রাগান্বিত হন, এরকম কিছু বলা হয়নি, বরং অত্যন্ত দয়ার সাথে বান্দাদের প্রতি দয়া করেন। এবং বিশেষ করে বান্দাদেরকে দয়া করে আল্লাহ তাআলা বলছেন আর আল্লামাল কুরআন, বান্দাদের প্রতি দয়া করে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে কোরআন শিক্ষা দেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান,
শিক্ষা দেন কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, অতঃপর সৃষ্টি করেছেন মানুষ। আপনাদের কাছে প্রশ্ন যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে সৃষ্টি করেছেন না আগে কোরআন শিক্ষা দিয়েছেন? মানুষকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন নাকি তাকে কোরআন শিক্ষা দিয়েছেন? মানুষকে আগে সৃষ্টি করেছেন, কিন্তু এখানে বলেছেন যে আল্লামাল কোরআন খালাকাল ইনসান, শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। তাহলে আগে কোরআন শিক্ষা দেওয়ার পরে মানুষ সৃষ্টি করেছেন, তাই তো বোঝা যায়। এটার আসলে উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসীর পেশ করেছেন যে সকল মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত কোরআন অনুযায়ী, কোরআন শিক্ষা করার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য। কারণ আমরা সকলেই সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতটি জানি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মা খালাকতু, আমি সৃষ্টি করি নাই, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, অর্থাৎ অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। ইল্লা লিয়াবুদুন, তবে কেবলমাত্র আমার ইবাদত করা ছাড়া, ইবাদত করার ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মানুষকে জিনকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। সৃষ্টি করেছি কি জন্য? আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ তাআলা যে গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইনের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য যে সকল মানুষেরা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, তারাই হচ্ছে সত্যিকার মানুষ। এজন্যই মানুষ হতে গেলে তাকে অবশ্যই কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে, জীবন কোরআন অনুযায়ী সাজাতে হবে। না হলে সে মানুষ, সত্যিকার মানুষ হতে পারবে না। এটাই হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যা। মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বে কোরআন শিক্ষার কথা এজন্য বলেছেন যে মানুষ, সত্যিকারের মানুষ হচ্ছে তারাই যারা কোরআন শিখে, কোরআন জানে, কোরআন মানে, কোরআনের পাণ্ডিত্য অর্জন করে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, এরাই হচ্ছে প্রকৃত মানুষ। আর কোরআনের সাথে যাদের কোনো সম্পর্কই নাই, কোরআন থেকে যারা বহু দূরে, জীবনে কোনোদিন কোরআন খুলে দেখারও চেষ্টা করে না, পড়ারও চেষ্টা করে না, জানারও চেষ্টা করে না, কোরআন শেখার জন্য চেষ্টা করে না, প্রয়োজন মনে করে না, এরা আসলে উপরের দিক দিয়ে মানুষ মনে হলেও প্রকৃত মানুষেরা হতে পারেনি। সম্মানিত উপস্থিতি, প্রকৃত মানুষ হওয়ার জন্য অবশ্যই কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। একজন মানুষ আমরা আমাদের চোখের সামনে মানুষ মনে করলো, আল্লাহর খাতায় ওই মানুষটি ততক্ষণ পর্যন্ত মানুষ নয় যতক্ষণ পর্যন্ত সে সত্যিকার অর্থে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন না করবে। দেখতে মানুষ হতে পারে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতি, গঠন, বৈশিষ্ট্য, গুণাগুণ, মেধা, বুদ্ধি সবচেয়ে উত্তম করে মানুষকে সৃষ্টি করেছি। এগুলি দিয়ে, এই গুণাগুণ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছি, আর সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। কিন্তু আবার আল্লাহ তাআলা সূরা 3-এর পরের অংশে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষকে আমি নিচু থেকে এত নিচুতে নামিয়ে দেব, এত অধঃপতন তার নিয়ে আসবো, তার কোনো অস্তিত্ব থাকবে না, সে মানুষ বলে আর কিছুই হবে না, সে সবচাইতে নিকৃষ্ট জন্তু, জানোয়ারের চাইতেও আরো
আরো নিকৃষ্ট কীটে পরিণত হবে। নাউযুবিল্লাহ। এটা কখন? যে মানবীয় গুণাবলী থেকে, মানবীয় বৈশিষ্ট্য অর্জন থেকে যখন সে ছিটকে পড়ে যাবে, তখনই সে এরকম নিকৃষ্ট কিছুতে পরিণত হবে। এজন্যই উপর দিয়ে, যে যার সাথে কোরআনের সম্পর্ক নাই, এর উপর দিয়ে মানুষ মনে হলেও সে প্রকৃতপক্ষে মানুষ নয়। এক মহিলাকে জিজ্ঞেস করা হলো, পুরুষ কয় প্রকার? ব্যাকরণে আছে নাম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ। তো মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে ওই পুরুষ কত প্রকার? ও যা বোঝে তাই বলেছে যে পুরুষ হচ্ছে 3 প্রকার। কে কে? যে তার স্ত্রীর চাহিদা পরিপূর্ণভাবে মেটাতে পারে, যেমন প্রতি মাসে 2টা করে শাড়ি চাইলে 2টা শাড়ি দেয়, যা যা চায় সেটা পূরণ করে, এ হচ্ছে উত্তম পুরুষ। আর যে পুরুষ চাহিদা তার যতটুকু, তার চেয়ে একটু কম দেয়, যেমন শাড়ি চাইলো 2টা কিন্তু দিল 1টা, সে যা চাইলো তার চেয়ে একটু কম কম দেয়, প্রতি মাসে তার চাহিদা হাফ পূরণ করে, এ হচ্ছে মধ্যম পুরুষ। আর যে পুরুষ প্রতি মাসে তাকে দিতে পারে না, হয়তো বছরে 1-2 বার দেয়, তার সামর্থ্য নাই, অথবা চাইলেও দেয় না, বছরে একটা শাড়ি দেয় না, মাসে দেওয়া তো দূরের কথা, এই হচ্ছে নাম পুরুষ, নামে মাত্র পুরুষ। এটা হচ্ছে ওই মহিলার জ্ঞান অনুপাতে সে যা বুঝেছে তাই। আসলে এটা একটা হাস্যকর উদাহরণ। তো আমাদের সামনে আমরা যাদেরকে মানুষ মনে করি, অথচ কোরআনের সাথে যার কোনো সম্পর্ক নাই, এদেরকে আমরা নামে মাত্র মানুষ মনে করতে পারি, বা নাম পুরুষ মনে করতে পারি, বা নামে মাত্র মানুষ মনে করতে পারি। আসলে অরিজিনাল মানুষ এরা হতে গেলে অবশ্যই কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আমরা উচ্চ শিক্ষিত কাদেরকে বলি, কাদেরকে উচ্চ শিক্ষিত হিসাবে চিহ্নিত করি, এবং কোন শিক্ষাকে আমরা উচ্চ শিক্ষা বলি? আমরা উচ্চ শিক্ষা বলি কলেজ থেকে আরো উচ্চ শিক্ষা হচ্ছে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে আরো উচ্চ শিক্ষা হচ্ছে বিদেশ গিয়ে যদি আরো উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়া যায়, তার বা ডক্টরেট ডিগ্রি অর্জন করা হয় যায়, তাহলে তাকে আমরা বলি উচ্চ শিক্ষায় শিক্ষিত। কিন্তু আল্লাহ তাআলার ভাষায় উচ্চ শিক্ষা কাকে বলা হয়েছে? ইসলামের নীতিতে, শরীয়তের বিধান অনুযায়ী উচ্চ শিক্ষা কাকে বলা হয়, এবং উচ্চ শিক্ষিত ব্যক্তিটাকে? উঁচু মানে যেটা উপর থেকে আসে, তাকে আমরা কি বলি? উঁচু। উঁচু মানুষ মানে কি? খুব লম্বা মানুষ। উঁচু বিল্ডিং মানে খুব কয়েকতলা বিল্ডিং। উঁচু ঘর মানে যেটা সবার উপরে আছে, যেটা সবার উপরে আছে তাকে আমরা উঁচু বলবো, নাকি নিচু যেটা তাকে আমরা উঁচু বলবো? সবার উপরে যেটা আছে সেটাকে আমরা কি বলি? উঁচু বলি। তো সবার উপরে যার মান তাকে আমরা বলি উঁচু। আর উচ্চ হচ্ছে উপর থেকে যেটা আসে সেটা হচ্ছে উঁচু, নিচু থেকে তৈরি হয় না, উপর থেকে আসে। দুনিয়াবি জ্ঞান এটা মানুষের গবেষণামূলক একটা বিষয়, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞান এটা হচ্ছে উপর থেকে আসা জ্ঞান। আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহার 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন রহমান আরশের উপরে সমাসীন। সুবহানাল্লাহ। আরশের উপরে আল্লাহ তাআলা রয়েছেন। আল্লাহ তাআলা সব জায়গায় সব জায়গায় বিরাজমান নন। ভণ্ডরা বলে থাকে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। হিন্দুরা বিশ্বাস করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এবং তিনি নিরাকার। ভণ্ড সুফিবাদ বিশ্বাস করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এবং তিনি নিরাকার, তার কোনো আকার নাই। কিন্তু অসংখ্য দলিল দিয়ে প্রমাণিত, কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত, হাদিস দিয়ে সহিহ অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন এবং তার আকার রয়েছে, তার হাত রয়েছে, তার পা রয়েছে, তার চোখ রয়েছে, তার কান রয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিন্তু লাইসা কামিসলিহি শাইউন, তিনি কোনো কিছুর সাথে সাদৃশ্য নন। দুনিয়াতে যা কিছু রয়েছে অথবা মানুষ যা কিছু কল্পনা করে, যত প্রাণী রয়েছে, যত জিনিসপত্র রয়েছে, অথবা মানুষ যত কল্পনা করে, এই কোনো কিছুর সাথে আল্লাহর আকারের কোনো মিল নাই। আল্লাহর আকার আল্লাহর মতোই। এটা কেমন এটা কেউ জানে না,
নবী রাসূলও জানে না, কোন মানুষ জানা তো দূরের কথা, কোন সুফিবাদ জানা তো দূরের কথা, কেউ জানে না। জানবে কখন? যখন আল্লাহ তাআলাকে পরকালে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমে রয়েছেন, তিনি উপরে রয়েছেন, সবার উপরে। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, উপর থেকে না নিচে থেকে দিয়েছেন। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া সেই সাথে ইবলিসকে আসমান থেকে জমিনে প্রেরণ করলেন, উপর থেকে নিচে নামালেন। সূরা বাকারার ভিতরে প্রথম দিকে কুলনা বিতু মিনহা জামিআ, আল্লাহ তাআলা আদম এবং ইবলিসকে বলে দিলেন, সেই সাথে হাওয়াকেও বলে দিলেন যে কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা সকলেই দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এরপরে আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা হেদায়েত প্রেরণ করা হবে, হেদায়েতের বাণী। আমার পক্ষ থেকে একটা হেদায়েত আসবে। এটা উপর থেকে আসবে না নিচে থেকে মানুষ বানাবে? উপর থেকে আসবে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমি দেব, আমার পক্ষ থেকে তোমাদের নিকটে দেওয়া হবে। আল্লাহ তাআলা উপরে আছেন, এই উপর থেকে এটাকে পাঠানো হবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর এই হিদায়াতের বাণী যারা অনুসরণ করবে, মেনে চলবে, তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় থাকবে না, পরকালের জন্য তারা পেরেশানি চিন্তিত থাকবে না। সুবহানাল্লাহ। এদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তাহলে যে হিদায়াতের বাণী আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন তার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এটা উপর থেকে এসেছে, নাজিল হয়েছে, অবতরণ হয়েছে। কোনো কিছু নাজিল হওয়া মানে কি? উপর থেকে নিচে নেমে আসা। উপর থেকে নিচে নামানোকে বলা হয় নাজিল করা, অবতরণ করা। আল্লাহ তাআলা আসমান থেকে এই কোরআনকে জমিনে নাজিল আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি মহাগ্রন্থ আল কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। কোথা থেকে নাজিল করেছেন? উপর থেকে নিচে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে একটা বরকতময় রাত্রিতে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছি, নাজিল করেছি, নামিয়ে দিয়েছি। তাহলে এই কোরআনটা কোথায় ছিল? উপরে ছিল, আল্লাহর কাছে ছিল। এটা উপর থেকে নিচে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা নাজিল হয়েছে, এটা হচ্ছে আমাদের গাইডলাইন। এটাই হচ্ছে প্রকৃত উচ্চ শিক্ষার কিতাব, যেটা উপর থেকে আসে এবং সেই অনুযায়ী যারা শিক্ষা গ্রহণ করে তারাই উচ্চ শিক্ষা গ্রহণ করে। এবং এই শিক্ষা, এই কোরআনের পাণ্ডিত্য যারা অর্জন করে তারাই হচ্ছে উচ্চ শিক্ষিত। তাহলে এটা উপর থেকে এসেছে, এটাই হচ্ছে উচ্চ কিতাব। সম্মানিত উপস্থিতি, উপর থেকে আরো আসে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে হাদিস রেখে গিয়েছেন, এই হাদিসটাও আল্লাহ প্রদত্ত বাণী। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে, নিজের মস্তিষ্ক থেকে কোনো কথা বলেন না। তিনি যা কিছু কথা বলেছেন শরীয়তের জন্য, ইসলামের ব্যাপারে যা কিছু বলেছেন সব কিছুই কি আল্লাহর পক্ষ থেকে তার উপরে ওহী করা হয়েছে, তাই তিনি সেই ওহী অনুপাতে বলেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শরীয়ত মানার জন্য যা কিছু নির্দেশনা দিয়ে গেছেন, যা কিছু করার অনুমতি দিয়ে গেছেন, যা কিছু সম্মতি দিয়ে গেছেন, যা কিছু তিনি নিজে করে গিয়েছেন, সাহাবীরা তার অনুকরণ করেছেন।
এগুলি সবই হচ্ছে হাদিস। আর এই হাদিস হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে কোনো কিছুই এর মধ্যে নেই, বরং সব কিছুই আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এটাও উপর থেকে নিচে প্রেরণ করা হয়েছে। এজন্যই ওহী হচ্ছে দুই প্রকার, ওহী মাতলুব আর ওহী গায়রে মাতলুব। মাতলুব মানে তেলাওয়াত করা হয়, অর্থাৎ আল কোরআন এটা তেলাওয়াত করা হয়, এজন্য এটাকে বলা হয় ওহী মাতলুব, যেটা তেলাওয়াত করা ওহী। আর হাদিস হচ্ছে ওহী গায়রু মাতলুব, যেটা তেলাওয়াত করা যায় না কিন্তু সেটা হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা সূরা হাশরের ভিতরে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা কিছু নির্দেশ দেন, যা কিছু আদেশ করেন তা তোমরা পালন করো, যা কিছু দেন তা তোমরা গ্রহণ করো, এবং যা কিছু থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা নির্দেশ করেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী, এটাও আল্লাহর নির্দেশ অনুপাতে তিনি নির্দেশ করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, তাই তিনি নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওহী দুই প্রকার, একটা হচ্ছে কোরআন ওহী আর একটা হচ্ছে হাদিস ওহী। হাদিস ওহী, এই দুই প্রকার ওহী, এই দুইটাই আমাদের মাঝে রেখে দেওয়া হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত লক্ষাধিক সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটাকে আঁকড়িয়ে ধরবে। কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি, এই কিতাব, এই দুইটা বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত হাদিস। এই দুইটা বিষয়, দুইটা বস্তু আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম, এই দুইটাই হচ্ছে তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সমাধান। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন এবং হাদিস এটা হচ্ছে ওহী, যে বই থেকে আমরা জ্ঞান অর্জন করি। এই বই শব্দটা কোথা থেকে এসেছে? বই শব্দটার সাংস্কৃতিক ভাষা বা সাধু ভাষা হচ্ছে বহি। বহি এখনো ব্যবহার হয়, তবে কম। বই শব্দটা ব্যবহার হয় বেশি। বহি শব্দটা কোথা থেকে আসলো? ওহী থেকে। আমরা ছোটবেলায় অজবর ওয়া বলতাম, আবার ওয়াও বলতাম, ওয়াজের বি বলতাম, আবার উই। এখন বলি কি ওয়াজের উই, কিন্তু আগে বলতাম কি ওয়াজের বি, ওয়াজের বি। তো ওয়াজবর ব, ওয়াজের উই, ওয়াজের বু, এটা বলা হতো আগে। সেই আমলে ওয়াজবর ব হিসাবে ওয়াজবর ওয়া, হাইয়াজের হি, ওয়াহি, ওয়াহিটা বহি তে রূপ নিয়েছে বাংলায়, সাংস্কৃতিক ভাষায় বহি। এটা মূলত ওহী, ওহীকে বহি বলা হয়। বহি থেকে বই, তাহলে বই থেকে আমরা জ্ঞান অর্জন করি। ওই সকল বই থেকে জ্ঞান অর্জন করতে হবে যার সাথে ওহীর সম্পর্ক, কোরআন এবং সহিহ সুন্নাহর সম্পর্ক, হাদিসের সম্পর্ক। যে বইয়ের সাথে ইসলামের সম্পর্ক, যে বইয়ের সাথে শরীয়তের সম্পর্ক, এটাই হচ্ছে বই, এটাই হচ্ছে বহি, এটাই হচ্ছে ওহী। আর যে সকল বইয়ে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা বই হতে পারে না, এটা পুস্তক হতে পারে, ওটা অন্য কিছু হতে পারে, কিন্তু এটা বই হতে পারে না। বই হওয়ার জন্য শর্ত হচ্ছে তার সাথে ইসলামের সম্পর্ক থাকতে হবে, এর নাম হচ্ছে বই। বাংলায় শুধু বই বললেই যে কোনো বই, বই নয়। ইসলামের সাথে সম্পর্কিত বইগুলি হচ্ছে বই। সম্মানিত উপস্থিতি, সুতরাং প্রচলিত যে শিক্ষা ব্যবস্থায় ইসলামের কিছুই নাই অথচ শিক্ষা ব্যবস্থা আছে, এটা শুধুমাত্র ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছু না। এখানে মিথ্যা, শুরুতেই মিথ্যা শেখানো হচ্ছে, যার সাথে, যে ওহীর সাথে, যে পুস্তকের কোনো সম্পর্কই নাই অথচ শিক্ষা দেওয়া হচ্ছে। এটা মূলত ধোঁকা, মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, মানুষকে মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে, মানুষকে প্রতারিত করা হচ্ছে। কিন্তু আমরা মানুষ এটা বুঝি না। আমরা যত শুনি না কেন মনে করি ও মোল্লারা হুজুররা কত রকমই বলে,
হ্যাঁ, এগুলো এরকম বলেই থাকে। আমার সন্তানকে আমি স্কুলেই পড়াবো, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। উচ্চ শিক্ষা কাকে বলে? উচ্চ শিক্ষাই হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা। এটা আল্লাহ প্রদত্ত শিক্ষা, আল্লাহ প্রদত্ত। আল্লাহ এই শিক্ষা করার জন্যই পাঠিয়েছেন। আল্লাহ এই শিক্ষা করার জন্য কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। এই শিক্ষায় যারা শিক্ষিত হয় তারাই হচ্ছে উচ্চ শিক্ষিত। এই শিক্ষা যেখানে করানো হয় সেটা হচ্ছে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান, হোক সেটা যত ছোট, হোক সেটা যত একবারে কুড়ে ঘরের মধ্যে, মসজিদের মধ্যে, মসজিদের বারান্দায়, বা একবারে ছোটখাটো পরিসরে হলেও ওটাই হচ্ছে উচ্চ শিক্ষার কেন্দ্র। আর আপনার ওই কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে যদি আল্লাহর কালাম পড়া না হয়, সেখানে যদি হাদিস পড়ানো না হয়, সেখানে যদি শরীয়তের কোনো বিষয় পড়ানো না হয়, সেখানে যদি ইসলামের বিষয়গুলি না পড়ানো হয়, হোক সেটা 10 তলা 20 তলা বিল্ডিং, তারপরে ওটা উচ্চ শিক্ষার কেন্দ্র নয়, ওটা সাধারণ শিক্ষা, ওটা উচ্চ শিক্ষার কেন্দ্র নয়। উচ্চ শিক্ষা বুঝতে হবে। আমাদেরকে ধোঁকা প্রতারণা দেওয়া হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে। এই ধোঁকা দেওয়া হচ্ছে, ধোঁকা দিয়ে এসেছে ব্রিটিশরা। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভাগ করে দিয়েছে, মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষাকে আলাদা করে। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা আর স্কুলে সব দুনিয়াবী শিক্ষাকে ভাগ করে দেওয়া হয়েছে। এজন্যই আমাদের সন্তানেরা মাদ্রাসায় গেলে তারা তাদের পোশাক হয় ভিন্ন, তাদের দাড়ি গজালে দাড়ি রাখে, দাড়ি লম্বা হয়, মাথায় টুপি থাকে, তাদের লেবাস আলাদা হয়। আবার একই বাপের আরেকজন সন্তান, সে যদি স্কুলে পড়ে তাহলে তার প্যান্ট থাকে টাকনুর নিচে, জীবনে তার দাড়ি গজায় না, তারপরে তার প্যান্ট শার্ট ছাড়া কখনো মাথায় সহজে টুপিও ওঠে না, তাকে মসজিদমুখী করাও কঠিন হয়ে যায়। আর মাদ্রাসায় পড়ালে এই ছেলে এমনিতেই নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। দুই ধারায় বিভক্ত করেছে ব্রিটিশরা। আমাদেরকে ভুল বুঝ দিয়ে গেছে তারা, আমরা সেই প্রলোভনেই পড়ে রয়েছে। এরপরে ইবলিসের চক্রান্তই হচ্ছে সবচেয়ে বড় চক্রান্ত। আমাদেরকে ইবলিস প্রলোভনে ফেলেছে, আমরা সেই প্রলোভনে পড়ে আছি। তাই তো আমাদের সন্তানদেরকে এখনো ওই দিন শিক্ষার প্রয়োজনই মনে করি না। দিন শিক্ষার কোনো গুরুত্বই আমাদের কাছে নাই, বরং আমরা মনে করি স্কুলের শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা। স্কুলে শিখলে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, স্কুলে শিখলে আমার ছেলে ডাক্তার হবে, স্কুলে শিখলেই আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে জজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, বড় কিছু হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। এজন্য সন্তানদেরকে স্কুলে পড়াই। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা উচ্চ শিক্ষা কি এটাই বুঝলাম না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাযিল করা হয়েছে, সরাসরি কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূলের মুখ থেকে বাণী প্রচার করা হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর এই বাণী প্রচার সম্পর্কে এবং এটার আরো মজবুতি সম্পর্কে বলে গিয়েছেন। আল্লাহর নবী তিনি নিজের থেকেই কোনো কথা বলেন না, বরং সবকিছু আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়। তাই তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী নিজের মস্তিষ্ক থেকে যদি কোনো কথা বলতো, কোনো কথা যদি শরীয়তের মধ্যে ঢোকানোর চেষ্টা করত, শরীয়তের বিধান হিসাবে বলার জন্য চেষ্টা করত, লা ফালনা মিনহু বিল ইয়ামিন, তাহলে সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার নবীর ডান হাতটাকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানাল ওয়াতিন, অতঃপর আমি তার এই জীবন ধ্বনিটা শেষ করে দিতাম, তার গলা থেকে মস্তকটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ। কত কঠিন ভাবে বলেছেন। আমার নবী যা কিছু বলেছে সবকিছু আমি যা তাকে নির্দেশ করেছি তাই বলেছে, এর বাইরে কিছুই বলে নাই। যদি বলার চেষ্টা করত, ঢোকানোর চেষ্টা করত, তাহলে আমি আল্লাহ তার এই মাথাটা দ্বিখণ্ডিত করে দিতাম, আলাদা করে দিতাম, তাকে আর বেঁচে থাকার সুযোগ দিতাম না। সুবহানাল্লাহ। কত গ্যারান্টি দিয়ে বলছেন আল্লাহর নবী যে বাণী প্রচার করেছে এটা হচ্ছে ওহী। সুতরাং ওহী হচ্ছে উচ্চ জ্ঞান, হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এজন্যই আমরা কি মনে করব তাহলে দুনিয়াবি জ্ঞান অর্জন করার প্রয়োজন নাই? জি হ্যাঁ, এগুলো অর্জন করতে হবে, কিন্তু প্রথমে অর্জন করতে হবে
হবে আল্লাহকে চেনার জন্য যে জ্ঞানের প্রয়োজন, ইসলামকে জানার জন্য যে জ্ঞানের প্রয়োজন, এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। কোন ইলম? যে ইলম অর্জন করলে সেই ইসলামের বাণীগুলি, ইসলামের মৌলিক জ্ঞানগুলি তার অর্জিত হবে, সে সহজেই ইসলামের বিধানগুলি পালন করতে পারবে, জেনে বুঝে পালন করতে পারবে। ওই শুনে নয় হুজুররা বললো আমরা পালন করলাম, এরকম নয়, সে জেনে বুঝে পালন করবে। এই জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। এটাকেই বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা ফরজ। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞান অর্জন করার পরে এবার অতিরিক্ত জ্ঞান, দুনিয়াবি জ্ঞান অর্জন করতে করা যায়, বা দুনিয়াবি জ্ঞানও অর্জন করা আমাদের দরকার। কারণ দুনিয়াবি জ্ঞানও নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন দুনিয়াতে চলার জন্য, কিন্তু মূল জ্ঞান ঠিক রেখে তারপরে দুনিয়াবি জ্ঞান। এবং দুনিয়াবি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে উদ্দেশ্য থাকতে হবে যে আমি এই জ্ঞান অর্জন করব শুধুমাত্র ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীনের জন্য, আমার আমলকে ঠিক রাখার জন্য, পরকালকে ঠিক রাখার জন্যই অর্জন করব। এজন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি তোমার কাছে চাই উপকারী ইলম, উপকারী জ্ঞান। উপকারী ইলম, যে ইলম, যে জ্ঞান অর্জন করলে আমার উপকার হবে, আমার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ দুনিয়াবি জ্ঞান আপনি অর্জন করবেন সেই জ্ঞানের মাধ্যমে যাতে করে কোনো প্রকার দুনিয়াবি ক্ষতি অথবা আমার আমলের ক্ষতি অথবা পরকালের ক্ষতি না হয়, সেই জ্ঞান আল্লাহর কাছে কামনা করা হয়। এটা দ্বীনি জ্ঞান হোক আর দুনিয়াবি জ্ঞান হোক, এই জন্য আল্লাহর কাছে চাওয়া হয়। আল্লাহর নবী চেয়েছেন কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি তোমার কাছে চাই উপকারী ইলম, উপকারী জ্ঞান। আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি, হে আল্লাহ তুমি আমাকে দান করো উপকারী জ্ঞান, যেটা তুমি আমাকে শিক্ষা দিয়েছো তার মধ্য থেকে যেটা আমার জন্য উপকারে আসে, দুনিয়াবি উপকারে হোক বা পরকালীন উপকার হোক, আমার জন্য যেটা উপকারে আসে সেই জ্ঞান তুমি আমাকে শিক্ষা দাও, সেই জ্ঞান আমাকে শিক্ষা দাও। আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়াজিদনি ইলমা, ওয়াল্লিমনি আমাকে শিক্ষা দাও, মা ইয়ানফাউনি আমাকে যা উপকারে আসবে। আল্লাহুম্মা আনফানি আমাকে যেন উপকার হয়, বিমা আল্লামতানি যা কিছু তুমি আমাকে শিক্ষা দিয়েছো তার থেকে, যা কিছু আমাকে শিখিয়েছো সেটার মাধ্যমে আমার যেন উপকার হয়। আর তুমি আমাকে তাই শিক্ষা দাও যে শিক্ষা গ্রহণ করলে আমার যেন উপকার হয়। ওয়াজিদনি ইলমা, এবং আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এটা ইবনে মাজার 47 নম্বর হাদিসে এই দোয়াটি আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে, হাদিসটি এসেছে। আরেকটা ইবনে মাজার 327 নম্বর হাদিসে একটি দোয়া বর্ণিত হয়েছে, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি তোমার কাছে চাই উপকারী ইলম, ওয়া আউযু বিকা, এবং তোমার কাছে পানা চাই মিন ইলমিন, ওই জ্ঞান থেকে, লা ইয়ানফা, যেটা আমার উপকার দেয় না। এই উপকার বলতে প্রকৃত উপকার, এক নাম্বার উপকার হবে আমার পরকালীন উপকার, আখিরাতের উপকার। আখিরাতের উপকার যদি না হয় তাহলে ওই জ্ঞান আমি তোমার কাছে চাই না, বরং ওয়া আউযু বিকা, আমি তোমার কাছে পানা চাই, আমি তোমার কাছে পরিত্রাণ চাই ওই জ্ঞান অর্জন করা থেকে, যেই জ্ঞান আমাকে পরকালে পরিত্রাণ দেবে না। এই দোয়া আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। তাহলে দুনিয়াবি জ্ঞানও আপনাকে অর্জন করতে হবে, কিন্তু উদ্দেশ্য থাকতে হবে পরকাল। দুনিয়াতে দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে, প্রথম শর্ত হচ্ছে আখিরাতের জ্ঞান আগে, আল্লাহকে চেনার জ্ঞান, ইসলামকে জানার জ্ঞান অর্জন করার পরে দ্বিতীয় স্তরে 2 নম্বর উদ্দেশ্য থাকবে আপনার দুনিয়াবি জ্ঞান অর্জন করছেন আখিরাতের জন্য, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য না, বড় চাকরি করার জন্য না, বড় ডিগ্রি অর্জন করার জন্য না, বড় কিছু হওয়ার জন্য না, বরং পরকালকে ঠিক রাখার জন্য, ইসলামকে ঠিক রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ আজকের বাতিল যেভাবে মাথাছাড়া দিয়ে উঠেছে, সেখানে আপনাকে এই বাতিলের মোকাবেলা করার জন্য দুনিয়ার জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে। আপনি যদি দুনিয়াবি শিক্ষা অর্জন না করেন তাহলে এই বাতিলের মোকাবেলা করা আপনার জন্য
সম্ভব নয়। এজন্য বাতিলের মোকাবেলা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে ঠিক রাখার জন্য দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে, শুধু দুনিয়া অর্জনের জন্য নয়। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞান আল্লাহ তাআলা, দুনিয়াবি জ্ঞান আল্লাহ তাআলা অর্জন, দুনিয়াবি এবং দ্বীনি সকল জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দান করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন, সব কিছুর জ্ঞান শিক্ষা দিলেন। এটা দুনিয়াবি নাম, দুনিয়াবি জ্ঞান, অথবা পরকালীন নাম, পরকালীন বিষয়। এই সব কিছু আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এরপর দুনিয়াবি বিষয়, পরকালীন বিষয়, সব বিষয়গুলি ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে এবার আল্লাহ তাআলা বললেন যে হে ফেরেশতারা, এইগুলির নাম এবার জানিয়ে দাও, এইগুলি সম্পর্কে আমাকে জানাও, এইগুলিকে কি বলা হয়। তখন যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলে দাও আমাকে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আমাদের আসলে কোনো জ্ঞান নাই, আমরা জ্ঞানী নই, আমাদের কোনো জ্ঞান নাই। ইল্লা মা আল্লামতানা, তোমার পক্ষ থেকে যে জ্ঞান আমাদেরকে শিক্ষা দেওয়া হয় সেটা ছাড়া যতটুকু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, যতটুকু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, তার চাইতে বেশি আমরা বলতে পারবো না। সুবহানাকা, তুমি পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যতটুকু তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছো তার বাইরে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদমকে সিজদা করতে বললেন, কারণ আদমের জ্ঞান ফেরেশতাদের চাইতে অনেক বেশি, আদমকে সবকিছু শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, এক নাম্বার, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান, দুনিয়াবি জ্ঞান দুটাই শিক্ষা দিয়েছেন এবং এজন্যই তাকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। দ্বীনের জ্ঞান অর্জনের পাশাপাশি দুনিয়াবি জ্ঞানও অর্জন করার সুযোগ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছিলেন যে জ্ঞানের কারণে লোহাগুলি তার অধীন করে দিয়েছিলেন এবং লোহার মাধ্যমে দুনিয়াবি ফায়দা হাসিল করতেন। এটা হচ্ছে দুনিয়াবি জ্ঞান। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। আর আমি লোহা নাজিল করেছি, লোহা অবতীর্ণ করেছি। ফীহি বাসুন শাদীদ, যার মধ্যে প্রচন্ড শক্তি রয়েছে, প্রচন্ড শক্তি। লোহা হচ্ছে প্রচন্ড শক্তির একটা বস্তু। ওয়া মানাফিউ লিন-নাস, এবং এই লোহার মাধ্যমে মানুষের অনেক উপকারিতা আছে, মানুষ অনেক উপকৃত হয় লোহার মাধ্যমে। তাহলে লোহার যে একটা, লোহার বিভিন্ন উপকরণ তৈরি করা, এই ক্ষমতা আল্লাহ তাআলা দাউদকে এমন ভাবে দিয়েছিলেন, আগুনে উত্তপ্ত করা লাগে না, গরম করা লাগে না, লোহা হাতে নিলেই কাদার মতো নরম হয়ে যায়, যা ইচ্ছা তাই তৈরি করতে পারে। সুবহান। আবার যখন দাউদ আলাইহিস সালামের হাত থেকে অন্য হাতে চলে যায়, সেটা পরিপূর্ণ শক্ত লোহায় রূপান্তরিত হয়। সুবহান। এভাবেই আল্লাহ তাআলা লোহা নাজিল করলেন। তাহলে দাউদ আলাইহিস সালামকে দুনিয়াবি একটা জ্ঞান দিয়েছেন, আবার নূহ আলাইহিস সালামকে একটা জ্ঞান দিয়েছেন। সেটা হচ্ছে নূহ আলাইহিস সালাম জীবনে মিস্ত্রির কাজ করে নাই, কিন্তু নৌকা তৈরি করেছেন। নৌকা তৈরির জ্ঞান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। এটা হচ্ছে দুনিয়াবি একটা জ্ঞান, দুনিয়াতে বাঁচার জন্য একটা জ্ঞান। আল্লাহ তাআলা বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ, তুমি আমার চোখের সামনে নৌকাটা তৈরি করো। ওয়া ওয়াহিনা, এবং আমার নির্দেশ মোতাবেক আমি যেভাবে তোমাকে বলি সেভাবে তৈরি করো। অর্থাৎ এই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটাও দুনিয়াবি জ্ঞান। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি, সহিহ মুসলিমের 6312 নম্বর হাদিস। এভাবেই দুনিয়াবি জ্ঞান অর্জনের প্রয়োজন আছে। এটাও আল্লাহর পক্ষ থেকেই মানুষকে এই জ্ঞান অর্জনের একটা তৌফিক দেওয়া হয়েছে। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে বলতে শুনেছি, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। কি জন্য? আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো, তোমাদের অশ্বারোহী বাহিনী থেকে বা তোমাদের যেখান থেকে যে উৎস থেকে শক্তি সঞ্চয় হয় সেখান থেকে তোমরা শক্তি সঞ্চয় করো। কি জন্য? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুরা তোমাদের এই শক্তির মাধ্যমে যেন ভীত সন্ত্রস্ত থাকে, তাদেরকে ভীত সন্ত্রস্ত রাখার জন্য তোমরা শক্তি সঞ্চয় করো। আর এই হাদিসে সহিহ মুসলিমের এই হাদিসে আল্লাহর নবী বলছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, জেনে রেখো যে প্রকৃত শক্তি হচ্ছে নিক্ষেপণ শক্তি। তীর নিক্ষেপ করা হয়, বোমা নিক্ষেপ করা হয়, তারপরে বিভিন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই নিক্ষেপণ শক্তি হচ্ছে প্রকৃত শক্তি। শক্তি তিনবার এই কথা বললেন আল্লাহর নবী, বললেন আলা, জেনে রেখো, আন্নাল কুওয়াতার রামি, নিশ্চয়ই নিক্ষেপণ শক্তি হচ্ছে প্রকৃত শক্তি, নিক্ষেপণ শক্তি হচ্ছে প্রকৃত শক্তি। এই কথা তিনবার বললেন। অর্থাৎ মুসলিম জাতিকে উদ্বুদ্ধ করেছেন শক্তি অর্জন করার জন্য, অর্থাৎ বাতিলের মোকাবেলা করার জন্য। বাতিল শক্তি যদি আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে কি তার জবাব দিতে হবে না আমাদের? এজন্য আমাদের শক্তি অর্জনের প্রয়োজন। এগুলি হচ্ছে দুনিয়াতে বাঁচার জন্য শক্তি, এগুলি হচ্ছে মূলত ইসলামকে প্রতিষ্ঠিত রাখার শক্তি, এগুলি হচ্ছে মূলত ইসলামকে টিকিয়ে রাখার শক্তি। আর এই শক্তি হচ্ছে, এই শক্তি অর্জনের জ্ঞান হচ্ছে আমাদেরকে দুনিয়াবি জ্ঞান, এবং এটা মূলত এটার উদ্দেশ্যই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে ইসলামকে টিকিয়ে রাখা এবং আখিরাতে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। এজন্য দুনিয়াবি জ্ঞান অর্জন করারও আমাদের দরকার আছে, কিন্তু উদ্দেশ্য থাকবে আমাদেরকে পরকালে মুক্তি। সম্মানিত উপস্থিতি, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আলোচনা অনেক ছিল। উচ্চ শিক্ষার উদ্দেশ্য কি? উচ্চ শিক্ষার উদ্দেশ্যটা কি হবে? আমরা উচ্চ শিক্ষা অর্জন করে কি করব? আসলে আমাদের প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকতে হয়। আমরা এই উচ্চ শিক্ষা অর্জন করে কি করব বা আমাদের উদ্দেশ্য কি থাকবে? এক নাম্বার হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে হবে। কারণ অধিকাংশ মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত, অধিকাংশ মানুষ পাপের মধ্যে নিমজ্জিত, অধিকাংশ মানুষ মূর্খ, অধিকাংশ মানুষ অজ্ঞ, অধিকাংশ মানুষ জাহালাতের মধ্যে রয়েছে। এই জন্য অধিকাংশ মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন জ্ঞানী এবং মূর্খ কখনো সমান নয়। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান লোক এবং অন্ধ লোক কখনো সমান নয়। অধিকাংশ মানুষ অন্ধের মতো, অর্থাৎ এরা চক্ষুষ্মান নয়, এরা জ্ঞানী নয়, বরং জ্ঞানীদেরকে চক্ষুষ্মান বলা হয়েছে, আর যারা জ্ঞানী নয় মূর্খ তাদেরকে অন্ধ বলা হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান লোক এবং অন্ধ লোক কখনো সমান নয়। ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর, আলো এবং অন্ধকার কখনো সমান নয়। যারা জ্ঞানী তারা হচ্ছে আলো, আর যারা জ্ঞানী নয় তারা হচ্ছে অন্ধকার। ওয়ালাদ যিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রৌদ্র কখনো সমান নয়। যারা জ্ঞানী লোক তাদেরকে আল্লাহ তাআলা ছায়ার সমতুল্য করেছেন, ছায়ার সাথে তুলনা করেছেন। আর যারা মূর্খ তারা তাদেরকে প্রচন্ড রোদের, প্রচন্ড গরমের সাথে তুলনা করেছেন, ওরা হচ্ছে রৌদ্রের মতো। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আমার আল্লাহ তাআলা বলছেন জীবিত এবং মৃত কখনো সমান নয়। যারা জ্ঞানী লোক, যারা জ্ঞান অর্জন করে, যারা ইলম অর্জন করে তারা হচ্ছে জীবিত, আর যারা ইলম অর্জন করে না, জ্ঞানী নয়, মূর্খ, এরা হচ্ছে মৃতের মতো। জীবিত এবং মৃত যেমন পার্থক্য, জ্ঞানী এবং মূর্খের মধ্যে এমন পার্থক্য, নাউযুবিল্লাহ। এজন্যই এই মূর্খতা থেকে মানুষদেরকে, এই অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে হবে। এই জন্যই উচ্চ শিক্ষার প্রয়োজন, অর্থাৎ আল্লাহ প্রদত্ত
শিক্ষার প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন, আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি, এই কিতাবের উদ্দেশ্য কি? সূরা ইব্রাহিমের শুরুতে আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কিতাব আনজালনাহু ইলাইকা, আমি তোমার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, যাতে করে তুমি মানুষদেরকে বের করে নিয়ে আসতে পারো, মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে, যাতে করে মানুষকে আলোর পথ দেখাতে পারো। আর একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি, তিনি সেই আল্লাহ যিনি তার বান্দার প্রতি অবতীর্ণ করেছেন আয়াতিন বাইয়িনাতিন, সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট বর্ণনা, লিইউখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, ভালো পথে পরিচালিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এজন্য এই শিক্ষার উদ্দেশ্য থাকতে হবে মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করা। এজন্য এর নিদর্শন হচ্ছে, এক নাম্বার নিদর্শন হচ্ছে এই উচ্চ শিক্ষার মাধ্যমে এক নাম্বার নিদর্শন হবে যে সে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে সে তার রবকে চিনবে, আল্লাহকে চিনবে। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ওই ইলম অর্জন করো যে ইলমের মাধ্যমে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা অর্জন করা যাবে, অর্থাৎ আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে জানা যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে এত নিচু করা হয়েছে যে ধর্মীয় শিক্ষায় আসলে কিছুই নাই এরকম প্রমাণ করা হচ্ছে। যার কারণে স্কুল কলেজগুলিতেও যে সকল পাঠ্য বই আছে, এই পাঠ্য বইয়ের মধ্যে একটা ধর্মীয় কিতাব আছে, এই ধর্ম বইয়ের নামও দেওয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। মানে বোঝানো হচ্ছে ইসলাম আসলে কিছুই নয়, ইসলামের মধ্যে নৈতিক নীতি নৈতিকতা বলতে কিচ্ছু নাই, এজন্য আবার নৈতিক শিক্ষা আলাদা নাম দেওয়া হয়েছে। ইসলাম ও নৈতিকতা কেন দেওয়া হলো? ইসলাম শিক্ষায় যথেষ্ট ছিল, আবার নৈতিকতা নাম দেওয়ার দরকারটা কি? তার মানে বোঝানো হচ্ছে যে ইসলাম বলতে কিচ্ছু নাই, ইসলামের মধ্যে কিছু নাই, নৈতিকতা শিখতে গেলে আলাদা কিছু শিখতে হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামকে নিয়ে গভীর চক্রান্ত ষড়যন্ত্রের একটা কেন্দ্র হচ্ছে যে দুনিয়াবি যে শিক্ষা, এবং যার সাথে কোরআন হাদিসের আদৌ কোনো সম্পর্ক নাই, এটার মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা, এটাই হচ্ছে উচ্চ শিক্ষার মাধ্যম। যাই হোক, সময় শেষ, এজন্য পরবর্তী আলোচনা আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত শিক্ষা, প্রকৃত উচ্চ শিক্ষা কি এবং আমাদের সন্তানদেরকে